দিস ইজ রঞ্জন। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি এবারের ঈদের 3টি রোমান্টিক গান নিয়ে। বরবাদের দ্বিধা, জঙ্গলির বন্ধু গো শোনো এবং দাগির একটুখানি মন, এই 3টি গান নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। বরবাদ সিনেমার দ্বিধা গানটি কেমন ছিল? এখানে শাকিব খান এবং ইধিকা পালের কেমিস্ট্রি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ইধিকা পাল একটি সাধারণ ঘরের মেয়ে, আর আমরা টিজার এবং পোস্টার দেখে বুঝতে পারি শাকিব খান একজন গ্যাংস্টার। তো একজন গ্যাংস্টার এবং সাধারণ ঘরের মেয়ের কিভাবে প্রেম হবে সেইটা নিয়েই এই সিনেমা তৈরি করা হচ্ছে। এই গানে দেখা যায় ইধিকা পাল একটি অফিসে কাজ করছে এবং শাকিব খান সেখানে গিয়ে তাকে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এখানেই তার গ্যাংস্টারের রূপ দেখা যায়, সে চাইলেই সব কিছু করতে পারে। তাছাড়া এই গানে আমরা দেখতে পারি শাকিব খান ইধিকা পালকে কতটা ভালোবাসে, সে তার জন্য সব কিছু করতে পারে, সে যা চায় সব কিছু সে এনে দিতে পারে। এই গানটি যতটুক মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল সেরকমভাবে এই গানটি মানুষের কাছে তেমন পৌঁছাতে পারেনি। এরপরে আসা যাক দাগি সিনেমার একটুখানি মন এই গানটি নিয়ে। এই গানটিতে দ্বিতীয়বারের মতো আফরান নিশো এবং তমা মির্জাকে একসাথে দেখা যায়। এর আগে সুড়ঙ্গ সিনেমায় তাদেরকে প্রথমবারের মতো দেখেছিলাম। একটুখানি মন এই গানটিতে আফরান নিশোকে দেখা যায় সে তমা মির্জাকে কোলে নিয়ে হাঁটছে, তমা মির্জার হাতে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আফরান নিশো তমা মির্জার পেছনে পেছনে ছুটে চলে যাচ্ছে, এটাই হয়তো তার ভালোবাসার প্রমাণ দেয়। তাছাড়া এই গানের সিনেমাটোগ্রাফি ছিল দেখার মতো। এই গানের লিরিক্স এবং সুর ছিল অসাধারণ। গানটি গেয়েছেন মাশা ইসলাম এবং তাহসান। মানুষকে কিভাবে কাঁদাতে হয় আফরান নিশো তা ভালোই জানে। এই গানের যে ইমোশনাল অ্যাঙ্গেল ছিল তা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এখন কথা বলবো জঙ্গলি সিনেমার বন্ধু গো শোনো এই গানটি নিয়ে। এই গানটির প্রথম সিনে আমরা বুবলিকে দেখতে পাই। বুবলি আয়নার সামনে দাঁড়িয়ে তার টিপ ঠিক করছিল, ঠিক তার পাশেই তখন সিয়াম এসে হাজির হয় এবং তারা দুইজন রোমান্সে মেতে ওঠে। এই জিনিসগুলো ছিল খুবই রিয়েলিস্টিক। তাছাড়া গ্রামীণ পরিবেশে সিয়াম আহমেদের বড় বড় চুল এবং তার দাড়ি একদম জঙ্গলি হিসাবে মানিয়েছে। এই গানের লাস্ট সিনের কথা না বললেই নয়। লাস্টে যখন সূর্য ডোবার দৃশ্যটি দেখানো হয় সেটা ছিল অসাম। এখন কথা হচ্ছে এবারের ঈদের রোমান্টিক গানের মধ্যে কোন গানটি সেরা হয়েছে এবং কাদের এই 3টি গান পছন্দ হবে। দাগি সিনেমার যে রোমান্টিক গানটা সেটা ছিল মেলোডিয়াস, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান, এবং জঙ্গলি সিনেমার বন্ধু গো শোনো গানটি ছিল কষ্টে ভরা এবং ইমোশনাল, এবং দ্বিধা সিনেমার গানে ছিল অন্যরকম কথা এবং সুর। তো যারা রোমান্টিক এবং মেলোডি পছন্দ করেন তাদের জন্য একটুখানি গানটা হবে সর্বশ্রেষ্ঠ, আর যারা হৃদয়স্পর্শী এবং দুঃখের গান পছন্দ করেন তাদের জন্য বন্ধু গো শোনো গানটি। তাছাড়া যারা ডার্ক এবং ইমোশনাল গান পছন্দ করেন তাদের জন্য দ্বিধা সংটি হবে পারফেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোন গানটি পছন্দ কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।